৬০০ খ্রিস্টপূর্বাব্দে মানবজাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রা লিডিয়ান সিংহ থেকে প্রথম ইসলামিক মুদ্রা, হরিকেল রাজ্যের প্রাথমিক মুদ্রা, বঙ্গের সর্বপ্রাচীন মুদ্রা, এ অঞ্চলের দেশীয় রাজরাজড়াদের মুদ্রা, গৌড় সমতট রাজ্যের মুদ্রাসহ সমকালীন মুদ্রার সঙ্গে ব্যাংক নোটের দেখা পাওয়া যাবে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ৩ দিনব্যাপী প্রাচীন মুদ্রার প্রদর্শনীতে। পঞ্চমবারের মতো এই মুদ্রা প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশে মুদ্রা সংগ্রাহকদের সংগঠন বাংলাদেশ নিউমিসমেটিক কালেক্টর সোসাইটি BNCS, যারা যাত্রা শুরু করেছিল 2008 সালে। 21 নভেম্বর সকাল 10টা থেকে শুরু হয়ে 23 নভেম্বর রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনীতে সারা দেশের 27 জন মুদ্রা ও 1 জন প্রাইজ বন্ড সংগ্রাহকের সঙ্গে 6 জন ক্ষুদে সংগ্রাহকের বৈচিত্র্যময় সংগ্রহ 37টি ডিসপ্লে বাক্সে ও 7টি ডিসপ্লে বোর্ডে দর্শনার্থীরা দেখতে পাবেন। 2500 বছর আগ থেকে বর্তমান সময় পর্যন্ত মুদ্রার ক্রমবিকাশ উপস্থাপন করা হয়েছে জানিয়ে BNCS এর সভাপতি এবং সংগ্রাহক রবিউল ইসলাম এই প্রদর্শনী সম্পর্কে বলেন, এখানে বিশেষ করে বলতে গেলে আমাদের বিষয়ভিত্তিক এখানে প্রদর্শনী হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের। যে ব্যাংক নোটের মধ্যে অনেকগুলো বিষয় আছে, মোগল সাম্রাজ্যের কয়েন, বেঙ্গল সুলতান শাসনামলের কয়েন, প্রাচীন বাংলার কয়েন, যেমন এখানে 2500 বছর আগেকার মুদ্রা থেকে আরম্ভ হয়ে কিন্তু বিভিন্ন রকম মুদ্রা আসতেছে। এখানে ব্যাংক নোটের ক্ষেত্রে এরকম বিভিন্ন ভাগ আছে, বাংলাদেশের মুদ্রা, পাকিস্তানি মুদ্রা, এক মূল্যমানের মুদ্রা, পলিমার মুদ্রা, এরকম বিভিন্ন রকম ভাগ আছে ব্যাংক নোটের ক্ষেত্রে। কয়েনের ক্ষেত্রে যেমন আপনার পুরাতন আগেকার আমলে বিভিন্ন অস্বাভাবিক রকম কিছু মুদ্রা ছিল, সেটা ডিসপ্লে হচ্ছে। বর্তমান বিশ্বে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আকারের, কালারফুল এবং অন্যরকমভাবে মুদ্রা বের করে, সেটা একটা ডিসপ্লে হচ্ছে এখানে। দ্যাট ইজ, একজন দর্শক আসলে এখানে তার অতৃপ্তি থাকবে না, উনি মনে করবে আমি মোটামুটি এইটার মধ্যে আমি অনেক কিছু দেখে ফেলছি, এটা বলতে পারবো আমরা। প্রদর্শনীর বাইরেও আমাদের আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। আমরা মাসে একটা গেট টুগেদার করি, সেখানে বিনিময় করি, আমরা ওয়ার্কশপ করি, হেরিটেজ ট্যুর করি, আমরা এরকম বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটিস আছে। বিনামূল্যে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে আসা ব্যক্তিদের মধ্যে শোনা যায় নানান ধরনের উপলব্ধির কথা। এসে ভালোই লাগছে, কারণ হচ্ছে যে আমি এত কালেকশন আগে কখনো দেখি নাই। আমি শুনেছি আমার আব্বুর কাছে, চাচুর কাছে যে তারা এরকম কয়েন কালেকশন রাখতো, তখন আমি ভাবতাম যে আচ্ছা এগুলো কালেকশনে রাখার কি আছে। যেমন আমি বই কালেকশনে রাখতে পছন্দ করি, কিন্তু এখানে এসে দেখলাম যে না, এদের এই মুদ্রাগুলোর শৈলী এত সুন্দর যে হ্যাঁ, এগুলাও কালেকশনে রাখা যায়। মানে প্রথমত দেখার পর মানে খুবই বিস্ময় লাগলো যে এত কারুকার্য, মানে এত সুন্দরভাবে মানে জিনিসগুলো, মানে ইতিহাসগুলো কিছু কিছু জায়গায় প্রেজেন্ট করা হচ্ছে। প্লাস বিভিন্ন ওদের ফেমাস, যেরকম ওখানে ছিল প্রিন্সেস ডায়ানার যে ভাস্কর্য, সেটার চিত্র ছিল। প্লাস বিভিন্ন সময়ে যে পাকিস্তান আমলে বা বাংলাদেশের বিভিন্ন যুগের সাথে সাথে যে মুদ্রারও চেঞ্জ হচ্ছে, সেই সাথে মানে এটা দেখে খুব ভালো লাগছে। প্লাস মনে হলো যে আগের সময়ের প্রত্যেকটা মুদ্রার মানে একটা ভ্যালিউ ছিল, মানে 1 পয়সা 2 পয়সা। যুগের সাথে সাথে সেই ভ্যালুগুলো কমে আমরা সেখানে মানে কোথায় 50 পয়সা 25 পয়সা 1 পয়সা, এখনকার জেনারেশন হয়তো বা জানেই না যে একটা সময় 1 পয়সা 2 পয়সা ছিল। এখন এই 1 টাকা 2 টাকা সেটারও এখন দাম নেই। মানে দিন শেষে মানে আমাদের যুগ চেঞ্জ হচ্ছে, প্লাস আমাদের ভ্যালিউ, আমাদের চিন্তাভাবনা অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তো এটার মাধ্যমে অনেক কিছুই মানে আমরা মেসেজ পাচ্ছি। প্লাস আমরা মানে মনে হচ্ছে যে আসলে আমাদেরও এইসব জিনিসের প্রতি আমাদের আরেকটু মানে চিন্তা করা উচিত। ইতিহাস সবসময়ই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবসময় মনে রাখতে হয় এবং সেটার উপরে ভিত্তি করেই কিন্তু বর্তমান রচিত হয়। সেই হিসাবে মিসিং লিঙ্ক ইন দ্য হিস্ট্রি, আমরা বইপত্র পড়লে আমরা দেখি নানা রকমের অদ্ভুত রকমের অসত্য হিস্ট্রি লিপিবদ্ধ করা থাকে, কিন্তু এই মুদ্রার মারফতে যে ইনফরমেশনগুলো পাওয়া যায় এটা কখনোই ভুল নয়, এগুলো সবই সত্য বিষয়টা উন্মোচন করে। সেই হিসাবে এটার গুরুত্ব অপরিসীম। লিভিং হিস্ট্রি আমার সামনে উন্মোচিত হলো। প্রত্যেকটা কয়েন ইজ এ পার্ট অফ দ্য লিভিং হিস্ট্রি। আমরা একেবারে প্রাচীন আমল থেকে বর্তমান সময় পর্যন্ত ট্রাভেল করতে পারলাম অতি সহজে। নতুন সংগ্রাহক সৃষ্টি করা মুদ্রার প্রকারভেদ, আকার কত বৈচিত্র্যময় হতে পারে তা মানুষকে জানানোর উদ্দেশ্যেই এমন প্রদর্শনীর আয়োজন করা বলে জানান আয়োজকরা।
আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।